গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন 7টার ঘরে। এদিকে আমার টিফিন তৈরি হয়ে গেছে। আজকে বানিয়েছি চিড়ের পোলাও, আর এদিকে মেয়েরা খেয়ে যাবে তার জন্য ওটসও তৈরি হয়ে গেছে। ওরা রেডি হচ্ছে, ওরা নামলেই ওদেরকে খেতে দিয়ে দেবো। আর টিফিনটা এদিকে গুছিয়ে নিই। এটাও হয়ে গেছে, বন্ধ করে দিলাম গ্যাসটা। টিফিনগুলো দিয়ে নিই টিফিন বক্সে। প্রচণ্ড ঠান্ডা, লেপের তলা দিয়ে সকালবেলা বেরোতে ইচ্ছা করে না। এইটাই তো শীতকালে সব থেকে কঠিন কাজ, লেপের তলা থেকে নিজেকে বের করা। তারপরে আবার হচ্ছে এসেই জলের কাজে হাত দেওয়া। ও, এরপরে আরো ঠান্ডা পড়লে কি যে করব ভগবানই জানে। এত বেলা ছোট, যেমন রাত ছোট তেমন বেলা ছোট, সবই যেন ছোট ছোট। শীতকালে দৌড়ে পারা যায় না সময়ের সাথে। সকালবেলা রাত্রিবেলা চোখ বোঝাতে না বোঝাতে সকাল হয়ে যাচ্ছে, একটু ঘুম হচ্ছে না। আর ওইদিকে এই যে সকালে উঠলাম, মোটামুটি 1:30টার মধ্যে বেলা পড়ে যাবে। রোদটা চলে গেলেই যেন মনে হলে এই বিকেল হয়ে গেল। সময়ের সাথে একদম দৌড়ে পারা যায় না শীতকালে। তারপরে আজ আবার মঙ্গলবার, অনেক কাজ অনেক কাজ। তো চলুন। গুড মর্নিং। এইমাত্র ঠাকুর ঘর ঝাড় দিলাম, মুছলাম, ঠাকুরের বাসন মাজলাম, ডেলিভার যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে মেশিনে দিলাম। আর যে সাদা জামা কাপড়গুলো ছিল, তারপরে বাবাইয়ের জিন্সের প্যান্টগুলো যেগুলো একটু বেশি ময়লা হয় সেগুলোকে এরিয়ালে ভিজিয়ে রাখলাম। পরে যখন এগুলো মিলে দেবো তখন মেশিনে ওগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। তো চলুন, যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি। আবার মন্দিরে যাব, সেই ঘড়ির কাঁটা চলে গেছে 9:30 ঘরে। চটপট করে ঘরের কাজগুলো সেরে নিই, ঘরের বাসি কাজ সেরে নিয়ে তারপরে ঘরের পুজো যদি দিতে পারি দেব, দিয়ে তারপরে মন্দিরে যাব। আর যদি বাবাই তাড়া দেয় তাহলে এসে পুজোটা দেবো, তারপর আবার রান্না বান্না আছে। তো চলুন।
রেডি হয়ে গেছি। আর ঘড়ির কাঁটা এখন 11টার ঘরে। বাবাই রেডি হয়ে গেছে, ও আগে রেডি হলেই আমার সমস্যা, এত তাড়া দিচ্ছে কথা বলার সময় নেই। তো চলুন মন্দির থেকে হয়ে আসি, এসে বাড়ির পুজো দেবো। এদিকে ঘরে সমস্ত বাসি কাজটা সারা হয়ে গেছে। আর স্নানে যাওয়ার আগে যে মাছটা করব সেটা ভিজিয়ে রেখেছি, আর চালটাকেও ভিজিয়ে রেখে গেলাম। তো চলুন ছটপট করে পুজোটা দিয়ে আসি মন্দির থেকে। এটা 50 টাকা দিয়ে। राधे 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 উঠবো? এইমাত্র পুজো দিয়ে এলাম মন্দির থেকে, ঘড়ির কাঁটা 11:15 ঘরে। আর দেখাই, কালকে একটা জিনিস এনেছি। রোববারই গেছিলাম কিনতে, কিন্তু দোকানটা বন্ধ ছিল। এই একটা হাউস কোট নিয়ে এলাম, উলিকটে, দেখতে বেশ ভালো। বিশেষ করে কালারটা এত পছন্দ হয়েছে, আর গলার কাজটা এরকম সুতোর কাজ, ভালো হয়েছে না? আর মন্দির থেকে আসার সময় দেখি ফোনে একদম চার্জ নেই। এখন চার্জার নিয়ে স্ট্যান্ড মাইক সব নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুর দিতে। ঠাকুর দিয়ে আসি, তারপর রান্না করতে হবে। এমা ক্যামেরায় কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা হলো পুরো ডিপ সি গ্রিন কালার, আর ক্যামেরাতে আসছে ব্লু কালার। যাই হোক, ভাল লাগছে পরে আমাকে। কালারটা দেখেই পছন্দ হয়েছিল বলে নিলাম। চলুন পুজোটা দিয়ে আসি। नारायणं नमस्कृतं नरसिंहं नरोत्तमं देवीं सरस्वतीं ततो जय मुदिराज हस्तकस्य मुनेर्माता भगिनी वासुके स्थिता जगत्कार मुनिपत्नी मनसा देवी नमोस्तुते मनसा देव्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। हरे कृष्ण
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্মী জবা গাছে একটা জবা ফুটেছে, কি সুন্দর না রংটা। নয়নতারা গাছে একটা ফুল হয়েছে, প্রথম গাছের প্রথম জবা, এটা দেব সোনা মায়ের হাতে। কি অপূর্ব না কালারটা, খুব সুন্দর। আর এই জবা না, গাঁদাগুলো এখনো পরিপুষ্টভাবে ফুটিনি, আর একটু ফুটুক, তারপরে ঠাকুরের পায়ে দেবো। নিজের হাতে গাছ লাগানো আর সেই গাছ থেকে ফুল হওয়া, সে যে কি পরম শান্তির, সে যারা গাছ ভালোবাসে তারাই জানে। যাই এটা সোনা মায়ের পায়ে দেবো। আর কপাল পুরো টিপে ভর্তি হয়ে গেছে আজকে। চলুন প্রসাদটা নামিয়ে নিয়ে এবারে রান্নায় যাব। ঘড়ির কাঁটা অলরেডি 12:30 ঘরে চলে গেছে। চলুন, টাইমটা ভুল বলেছি, ঘড়ির কাঁটা 12:50 ঘরে, মানে প্রায় 1টা বাজতে যায়। চটপট করে এখন কাজ করতে হবে। এখানে বেগুন ভাজি, এখানে ভাত হচ্ছে, আর এখানে মানকচু করব। তো কচুটা একটুখানি নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে সব কাটাকুটি হয়ে গেছে। এটা মানকচুর জন্য আলু কেটেছি, আর এখানে রয়েছে কাঁকড়া, যে কাঁকড়া রান্না করব। আর এখানে মানকচুর জন্য মশলা বানিয়ে নিচ্ছি। তো চলুন, বেগুনটা হয়ে গেছে, উল্টে নিই। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এখানে মানকচুটা হচ্ছে। আর মানকচুটা নামানোর আগে একটু ভাজা মশলা দেব, তার জন্য এখানে একটু মশলা ভেজে নিচ্ছি। এর মধ্যে আছে জিরে আর ধনে। আর এখানে কাঁকড়াটা হচ্ছে, কাঁকড়ার ঝাল। এটা হয়ে গেলে এখন আমুল দিস্তায় গুঁড়ো করে নেব। এখানে মানকচুর আলু কচু সব সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি তারপরে ঘি সব দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এখানে মশলা ভেজে গুঁড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। নামানোর আগে একটু ভাজা মশলা দিলে সেই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সে যেভাবেই করা হোক না কেন, একটা অন্যরকম স্বাদ চলে আসে। এটা আরেকটু ফুটুক, এরপরে এইটা নামিয়ে এর মধ্যে ডাল বসিয়ে দেবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, আজকে ধনেপাতার ডাল করব। আর এদিকে কাঁকড়াটাও প্রায় হয়ে এসছে। আর একটুখানি ঝোলটা শুকাবো, তারপর এটাকেও নামিয়ে দেবো। আর সেদিন হোম সেন্টার থেকে এই মশলাদানিটা কিনেছি, স্টিলের। ভালো হয়েছে না দেখতে? আর কি ভারী, দাঁড়ান, এক হাতে খুলতে পারছি না।
ঢাকনাটা খুললে এর উপরে আর একটা ঢাকনা রয়েছে, আর এর ভিতরে 7টা বাটি রয়েছে। কি সুন্দর দেখতে না? ভীষণ ভারী জিনিসটা। হোম সেন্টারের যে কোনো জিনিসই খুব ভালো হয়, খুব পোক্ত হয়, লাইফ কেটে যায়। অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো, মেলাতেও ভেবেছিলাম কিনবো, কিন্তু সেরকম পছন্দ হয়নি। ভালো হয়েছে না দেখতে? ডাল নামানোর সময় হয়ে গেছে। এদিকে ধনেপাতাটা কেটে রেখেছি, ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একদম বন জঙ্গল হয়ে গেল। ফুটুক আরো 2 মিনিট, তারপরে নামিয়ে দেবো। ওদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। ঘড়ির কাঁটা 2টো বাজতে 10 মিনিট বাকি। কত তাড়াতাড়ি করলাম আমিই জানি। ওদিকে বাবা এসে গেছে। রান্নাঘর সাপটে নিয়েছি, কটা বাসন পড়েছে, খাওয়া দাওয়ার পর মেজে নেব। এদিকে রান্না বান্না হয়ে গেছে। ঘড়ির কাঁটা 2টোর ঘরে। এখানে রয়েছে ভাত, বেগুন ভাজা, আর এখানে রাতের জন্য একটু কাবলি চানা ভিজিয়ে রাখলাম, এটা রাতের। এখানে আছে ধনেপাতা দিয়ে ডাল, এখানে আছে মানকচুর তরকারি, আর এখানে আছে কাঁকড়ার ঝাল। এই হলো আজকের রান্না বান্না। খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করলাম, মানে 1 ঘন্টার মধ্যে রান্না শেষ করলাম। আমি নেমেছি 1টা বাজতে 10 মিনিট আগে। 10 মিনিট লাগলো কাটাকুটি করতে, তারপরে রান্না বসালাম। ঝপাঝপ 2টোর মধ্যে রান্না শেষ করলাম। আর বাবা যে এখন আসবে আমি তো জানতাম না। উনি ওখান থেকে 11টার ট্রেন ধরেছে আর চলে এসছে এখানে। ওই মোটামুটি 1:30টার দিকে আমার বাড়িতে এসছে। তো খেতে দিই, ওনার তো আবার 12:30টায় খেতে দিতে হয়, সেই জায়গায় 1 ঘন্টা লেট হয়ে গেল। এদিকের মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করছি না। এবারে তো মেয়েরা আসবে, বাবাই আসবে, সবাই একসাথে খাবো। বাবাকে আগে দিইনি, আমরা পরে খাবো। তো চলুন, ভিডিওটা এখানে স্টপ করছি। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।